ওয়েলকাম বন্ধুরা, এনআইওএস ডিএলএড নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনার কাছে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। 19শে নভেম্বর এনআইওএস ডিএলএড যে রিভিউ পিটিশন মামলা, সেটার কিন্তু শুনানি হয় এবং তাতে যে বিষয়টি উঠে আসে যে 2023-এ এনআইওএস ডিএলএডদের যে শুনানিটি হয়েছিল সুপ্রিম কোর্টের আন্ডারে, সেখানে কিন্তু তিনটি বিষয় বলা হয়েছিল যে এনআইওএস ডিএলএডটি একমাত্র ইন সার্ভিস টিচার যারা রয়েছেন, যাদের ওই ডিএলএড ডিগ্রিটি নেই, তাদের জন্যই কিন্তু এই এনআইওএস ডিএলএড কোর্সটি চালু করা হয়েছিল। 2 নম্বর, এনআইওএস ডিএলএডের যে 18 মাসের কোর্স, সেটা কিন্তু 2 বছরের ডিএলএড কোর্সের সঙ্গে সমতুল্য নয়। আর 3 নম্বর যেটা বিষয়টি শুনানিতে উঠে এসেছিল যে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় এনআইওএস ডিএলএডরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। তো এই নিয়েই রিভিউ পিটিশন এবং 19 তারিখ কিন্তু বিচারপতি এবং যে উকিল ছিলেন ওনাদের মধ্যে অনেক কথোপকথন হয়, যেখানে বিষয়টি উঠে আসে এনআইওএস ডিএলএডটি এনসিটির তরফ থেকে রুলস রেগুলেশন অ্যাক্ট মেনে একটি নির্দিষ্ট বোর্ড গঠন করেই কিন্তু এই কোর্সটি 2 বছরের যে রেগুলার ডিএলএড কোর্স তার সঙ্গে সমতুল্যভাবে করানো হয়, এমনটাই বলা হয়। এবং সেখানে বিচারপতি যেটা বলেন যে হ্যাঁ, তারা মান্যতা দিয়েছে শুধুমাত্র এনআইওএস যে ডিএলএডটি যারা চাকরিরত অবস্থায় ইন সার্ভিস অবস্থায় ছিলেন তাদের জন্য এটা ভ্যালিড বলেছেন। কিন্তু এখানে প্রবলেম হলো যে এনআইওএস ডিএলএড যারা চাকরিরত অবস্থায় রয়েছেন, তারা তো চাকরি করছেন, তাহলে তাদের তো কোনো যাবে না বা কিছু হবে না। এখানেই বিচারপতির এরকম একটি মন্তব্যে যিনি উকিল ছিলেন তিনি বলেন যে না, তিনি ওই কথা বলছেন না। তিনি বলছেন অনেকেই আছে যারা হয়তো চাকরি পরিবর্তন করতে চাইছে, কিংবা অনেক স্কুল যেগুলো হয়তো বন্ধ হয়ে গেছে সেখানে টিচাররা চাইছেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারা আবার সেই নতুন করে কোনো জায়গায় চাকরি করতে। তো সেক্ষেত্রে যারা তখন ইন সার্ভিস ছিলেন, তো যারা এনআইওএস ডিএলএডটি করেছেন তারা কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। সেখানে বিচারপতি বলেন যে ঠিক আছে, তাহলে তিনি তার যে অর্ডার সেখানেই কিন্তু বলছেন যে যারা ইন সার্ভিস ছিলেন যখন এই কোর্সটি লঞ্চ হয়, তখন যে ডেটটিতে 2017 সালে যে ডেটটিতে এই অর্ডার কপি মানে এই কোর্সটি লঞ্চ হয়, তখন সেই সময়ে ইন সার্ভিস যারা ছিলেন, কোর্সটি শেষ হওয়া পর্যন্ত 18 মাসের কোর্সটি শেষ হওয়া পর্যন্ত যারা ইন সার্ভিস ছিলেন এবং যাদের ডেটা সরকারের কাছে রয়েছে, যাদের অনেকেই আছেন যারা নন গভর্নমেন্ট স্কুলে চাকরি করতেন, এনআইওএস ডিএলএড করেছেন, তাদের কিন্তু অবশ্যই এখানে কথা বলা হচ্ছে না। যাদের ডেটা সরকারের কাছে রয়েছে তারা কিন্তু 2 বছরের যে রেগুলার ডিএলএড কোর্স তার সঙ্গে সমানভাবে সমান মান পেয়ে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় তারা ওই ইন সার্ভিস যে টিচাররা মানে যারা শিক্ষকতা করছিলেন বা করছেন এখনও, তারা চাইলে নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু কেউ যদি এনআইওএস ডিএলএড করে রয়েছে কিন্তু তিনি ইন সার্ভিসম্যান নয়, অথবা ইন সার্ভিস হলেও সেটা যদি সরকারি গভর্নমেন্টের কাছে কোনো রকমের তার ডকুমেন্টেশন নেই, কিংবা কোনো ধরনের তিনি নন গভর্নমেন্ট স্কুলে করছেন, সেখানে কিন্তু ইনভ্যালিড হবে। অর্থাৎ যারা ইন সার্ভিসম্যান রয়েছেন তাদের ওপর থেকে কিন্তু কোনো রকমের আর বাউন্ডারি থাকলো না, তারা এনআইওএস ডিএলএড নিয়েও কিন্তু তারা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু যারা এনআইওএস ডিএলএড করেছে অথচ তারা সরকারি কোনো শিক্ষকতা করতেন না, ইন সার্ভিসম্যান নয়, কিংবা অনেকে ফ্রেশার্স যারা এনআইওএস ডিএলএড করে নিয়েছেন, তারা কিন্তু এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। তো এটাই ছিল পুরো যে অর্ডার কপিটার একটি মূল বিষয়, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এটাই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।